এমন বিপদে ফেলাবে, উদ্ধার করার রাস্তা থাকবে না যদি কোরআন হাদিসের স্টাডি না করে এখানে বসে যায়। এই জায়গায় বসে কমকে বিপদে ফেলবে। তার কারণ একটা বলে দিই, বাংলাদেশে এক মাল এত উঁচু টুপি পড়ে আছে, মানুষ বসে আছে তার জলসা শুনছে, ছেলে মেয়েরা সেখানে বলছে বাবাজিরাম তোমরা কার কাছে ভালো মন্দ চাইবে? সবাই তখন বলছে আল্লাহর কাছে। আমি যদি বলি ভালো মন্দের মালিককে, সবাই জোরে বলুন তো আল্লাহ। সবাই এটাই বলেছে। সে হারামখোর বলছে কে কইলে আল্লাহর কাছে চাইতে হবে? তোমরা চাইবে ময়েজ ভান্ডারির কাছে, আল্লাহই কহেছে। হারামখোর কোরআনের আয়াতও বলে দিচ্ছে। বিশ্বাস করুন তার উপক্ষে লোক আছে, আছে না নাই? তাহলে যারা শুনছে তারা তো তখনই চপ্পল নিয়ে মারতে থাকে, তাহলে জুতো করে পিটাত। আল্লাহ ছাড়া দুনিয়ায় অন্য কারো কাছে চাইবে? তার যে পীর সে এক আর মাল, ফেস কাট দাঁড়িয়ে এখানে চাচা এইটুকু, সে বলছে আমার জান কবজ করতে আজরাইল আসবে না, ভয় খাবে। আমার জান আমার বড় পীর বাগদাদ থেকে আসবেন। এক হারামখোর, ইয়ার বায়ানও লোকে শুনছে, তার মানে অর্পক্ষও লোক আছে। আপনি ভেবে দেখুন, এদের দ্বারা যদি দিন প্রচার হয়, সমাজের কল্যাণটা কোথায় গিয়ে দাঁড়াবে? হাদিস কোরআনের জ্ঞান নেই, পণ্ডিত্য নেই, অথচ তারা মানুষকে কোরআনটা মিথ্যা বলছে, কোরআনের তফসির মিথ্যা বলছে। ময়েজ ভান্ডারী 14 পুরুষকে কেউ চিনে না, আমি তো নিজে চিনি না ময়েজ ভান্ডারীকে। এই মাসটা কি মাস চলছে? হ্যাঁ না, বাংলা বলছি, অঘ্রাণ মাস। তারপরে পৌষ মাস আসবে। আপনাদের মালদার খবর জানি না, এই পৌষ মাসের শেষে অমুসলিম ভাইদের একটা পরব আছে, সংক্রান্তি। পৌষ সংক্রান্তি আছে না নয়? অমুসলিম ভাইরা সকালবেলায় উঠে সারা রাত গান করে, সকালবেলায় উঠে গিয়ে তারা নদীতে স্নান করে। আপনাকে বাস্তব চিত্র দেখিয়ে দেব। আমার বর্তমানে বীরভূমে অনেক গ্রামের মানুষ, মেয়েরা এই সংক্রান্তিতে গোসল করে। শুধু তাই নয়, কাজী সাহেব হয়, কাজী সাহেব। কাজী সাহেব বুঝেন? মালদা জেলার লোক বুঝবে না। বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, বাঁকুড়া, পুরুলিয়ায় কাজী সাহেব হয়। কাজী সাহেব বলে বাংলাদেশের না আমাদের ভারতের কোন পীর ছিল জানি না, তার ওরস সম্পর্কে পহেলা মাঘ এরা গরু জবাই করে ভাত রেঁধে ফিস্টি করে খায় সংক্রান্তির দিনে। তার নাম কাজী সাহেব। সমস্ত এই পাপের মারগুলো সে হারাম করে একা খাবে। কেন? এই বেদাত আর এই শিরকি কাজ সে চালু করে গেছে। বড় কষ্ট লাগে, ফোন করে গালি দেয় আর আমার লেগে মনে করে মিথ্যা বলছে। আমি এক্ষুনি মোবাইল বাজিয়ে শুনিয়ে দিতে পারবো, আমার মোবাইলে রেকর্ডিং আছে। কোথাকার? 24 পরগনার ছেলে বায়ান করছে হুগলি ডিস্ট্রিক্টে। কালকে আমার আবার হুগলিতে জলসা আছে, তারকেশ্বরের কাছে জলসা করছি। আমার আগে বায়ান করছে, আমি যেমন আমার আগে বক্তা বায়ান করছিলেন, আমি কামরায় শুয়েছিলাম, তো আমার আগে বায়ান করছে, আমার থেকে বয়সে ছোট। আমি তারপরে উজু করে উঠে এলাম, তাকে ধরলাম স্টেজে। অনেক লোক বললে স্টেজে বলতে হতো না। আমি বললাম সে ভুল সমাজকে স্টেজের সামনে বলেছে, মানুষের কাছে স্টেজের সামনে ভুল ভাঙতে হবে, তা নাহলে মানুষ তো সেটাকেই সহি মনে করে চলে যাবে। বায়ান কি হচ্ছে? ওই কানে হাত দিয়ে আর মেয়েদের কাঁদা। আর আমি চিন্তা করি লোকরা বুঝে না। আপনি দেখবেন এক এক জলসায় সুবহানাল্লাহ, কি বুঝলি ও জানে না কি বললে। সুবহানাল্লাহ লাপানো। কি বায়ান হচ্ছে? আমার ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই দস্তরখানে খানা খাচ্ছেন। দেশি মুরগি দিয়ে বাবাজিরা ভাত দিয়েছেন। বড় পীরের সামনে দেশি মুরগির বাটিটা নামানো আছে। এই আমাদেরকে আজকে দেশি মুরগি দিয়ে রুটি দিয়েছিল ভাইরা। বড় পীর রুটি খাচ্ছেন, ভাত খাচ্ছেন দেশি মুরগি দিয়ে, আর হাড্ডিগুলো
এক জায়গায় জড়ো করছেন। তেনার একজন মুরিদ জিজ্ঞেস করলেন, বাবা আপনি যে হাড্ডিগুলো এক জায়গায় রাখছেন তার কারণ কি? বড় পীর বললে, বাবা হে আমার মুরিদানরা শোনো, আমি যে মুরগিটা খাচ্ছি আমি বড় পীর খাবার পরে ওই মুরগিটাকে আবার জীবিত করার ক্ষমতা রাখি। যা বুঝে করগা। নাউজবিল্লাহ বলেন না। এত বড় কথা। আমি তাকে স্টেজে গিয়ে বললাম, ভাই পেলে কোথায়? বলে, হুজুর আমি মোবাইলে শুনেছি। মানে তুই মোবাইলে পাস করা মৌলবি, মাদ্রাসায় পড়া মৌলবি হতে পারি না। আমরা কোথা থেকে ফারেক হয়েছে? পড়িনি কোথাও, শুনে শুনে বক্তা। মানে এই হচ্ছে। আর যারা শুনছে তারা বলছে সুবহানাল্লাহ। মানে বুঝলি কি? ওরা জানে না কি বুঝেছে। বড় পীর মুরগিকে জীবিত করে দিয়েছে। এখানে এতগুলো মৌলবি বসে আছে, আমি চ্যালেঞ্জ ছুড়ে গেলাম, একটা শুধু এনারা নয়, গোটা পশ্চিম বাংলা নয়, গোটা হিন্দুস্তানের কোনো আলেম যদি আমাকে একটা হাদিস দেখাতে পারেন, জয়ীফ হাদিস যদি দেখায়, আমি ভুল স্বীকার করে নেব স্টেজে বাই ক্যামেরা যে নবী আকরম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুম্বার মাংস খেয়েছেন। হ্যাঁ, দুম্বার মাংস খেয়েছেন, দুম্বাটাকে জীবিত করেছেন, এরকম হাদিস পড়েছেন? নাই। শুধু তাই নয়, দুম্বাটা নয়, দুম্বার সাথে সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাংস খেলেন কিসের? উটের। উটটাকে জীবিত করেছেন, একটা হাদিস দেখাও। বকরি খেয়েছেন, বকরিটাকে জীবিত খেয়েছেন, হাদিস দেখাও। আচ্ছা আপনারা বলুন, বড় পীরের মর্যাদা বেশি না আল্লাহ রসুলের মর্যাদা বেশি? কিয়ামতের সকাল পর্যন্ত আল্লাহ রসুলের থেকে দামি লোক পৃথিবীতে কেউ আসবে? আসবে না। একটা হাদিস দেখিয়ে দেন। আপনাকে বলি, উত্তরপ্রদেশের একজন বয়ান করছে, গুমরা শুনেলেন, অমুসলিম ভাইরা টোল করছে। কি বলে টোল করছে? এটাই কি ইসলাম ধর্ম? এদেরও তো ধর্মটা গল্পতে ভরা। তার কারণ কি? একজন বয়ান করছে, জিলাপি হুজুর। কি বয়ান চলছে? मेरे भाइयों, मेरे दोस्तों, क्या मालूम है दुनिया वालों को, क्या मालूम है दुनिया वालों को, बड़ा पीर का मर्तबा क्या था? सुनोगे? सुनोगे? अरे जोर से कहो सुभान अल्लाह। সবাই বলছে সুবহান আল্লাহ। কি বলে? যে বলছে সেও জানে না। কি বললেন? ওই জন্য তো কিছুদিন আগে, 2 সপ্তাহ আগে, আমি সেই দিনের ডালখোলার কাছে ছিলাম। পুরুলিয়ায় একটা প্রোগ্রাম হচ্ছিল। একটা গজলওয়ালা আছে, গজল পড়ে, উগান্ডার মাল, কালো জংজঙে, আফ্রিকা থেকে এসে গুজরাটে থাকে, 70,000 টাকা বাজেট। তাকে যদি জিজ্ঞেস করা হয় তুমনে ক্যা পড়া, তো ও নিজেও জানে না ও কি পড়ছে। মাইকের ইকো হাতে বাড়াচ্ছে, অলি 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 অলি। শালা এটা গজল? নাউজবিল্লাহ। হ্যাঁ, তো একজন ওই জিলাপি হুজুরদেরই মুফতি ধরেছে তাকে, বললে आप ये पढ़ रहा है, ये पढ़ रहे हैं, कल देवबंदी वाले, कल अहले हदीस वाले क्या कहेंगे, इनका जलसा मजाक बन चुका है। अरे यार तुम लोग तो मजाक बनाने वालों हो, इस्लाम को मजाक तुम लोगों ने बनाया, जिसमें हदीस और कुरान और तरबियत के बात नहीं, सिर्फ कहानी से भरा हुआ है तुम्हारा इस्लाम। और अल्लाह का कृपा है, हम हदीस और कुरान पर चलने वाले हैं। जोरे बोलिए ना सुभान अल्लाह। अमर भाई, तो तिनी बयान করছেন, बड़ा पीर का मर्तबा सुन लीजिए। बड़ा पीर कभी काबा घर तवाफ करने नहीं जाते थे, बल्कि काबा घर बड़ा पीर के घर पे आ जाता था। जोरे बोलুন নাউজুবিল্লাহ। কত বড় কোরআন বিরোধী এবং রসুল বিরোধী কথা শুধু এইখানেই থেমে থাকেনি, आरो मारात्मक कथा। एक ऐसा दौर था, कोई अगर बगैर उजू का बड़ा पीर का नाम ले लेते थे वो मर जाता था। नाउजुबिल्लाह। अच्छा, এখানে বেশিরভাগ লোকের আমার মনে হয় উজু নাই। ঠিক বললাম না ভুল বললাম? ইমানদারির সঙ্গে বলবেন, ঠিক না ভুল?
আচ্ছা সবাই একবার বলুন তো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একবার বলুন তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলুন বলুন। আচ্ছা কে মরে গেল দেখুন তো ভেতরে, কেউ মরল বিনা উজুবালা? অবাক লাগে। নবীজির মর্তবা বেশি, আল্লাহর রসুলের নাম বিনা উজুতে নিলে কেউ মরে না। আর যদি এটাও কেউ দেখাতে পারে কোনো মলবি যে রসুলের যুগে বিনা উজুতে আল্লাহর নবীর নাম নিলে মানুষ মারা যেত, তাহলে আমি ইয়াসিন সমাজের বুকে জীবনে আর বক্তব্য দেবো না। এটা আমার চ্যালেঞ্জ, এইটাই শেষ জলসা হবে। কাল থেকে বাড়ি ঢুকে গিয়ে মাদ্রাসার ক্লাস করবো আর ব্যবসা করবো। আমাকে দেখান একটা হাদিস যে বিনা উজুতে রসুলের নাম লিয়ার কারণে মানুষ মারা গেছে। নাউজুবিল্লাহ। বড় পীরের থেকে কত বেশি মর্তবা আল্লাহ রসুলের। গল্প আরো একটা শুনবেন, মৌলবিগুলো খেপে যাবে, আপনারা খেপে যাবেন। বলছে আল্লাহর নবী যখন মেরাজের রাত্রিতে বোরাকে চাপলেন, নবীজি চাপতে পারছিলেন না। আলমে আরওয়া থেকে বড় পীর কানটা বাড়িয়ে দিলেন, কাঁধে পা রেখে চেপেছে। যা বুঝে করলা বলছে আলমে আরওয়া থেকে। আচ্ছা এই কথাটাই নবীকে ছোট করা হলো না বড় করা হলো? নবীজি চাপতে পারেননি, কথাটাই রসুলকে ছোট করা হলো। অথচ এই ধরনের হাদিস আসেনি, এই ধরনের কোনো কথা আসেনি, গল্প এসছে। আর গল্পটি সমাজটাকে শেষ করে দিয়েছে। অবাক লাগে। জানেন মুর্শিদাবাদের এক মুফতি সাহেব, আল্লাহ তেনাকে হিদায়েত প্রাপ্ত করুন, এই মালদা ডিস্ট্রিক্টে কোনো জায়গায় কনফারেন্সে, সুন্নি কনফারেন্সে বক্তব্য দিচ্ছেন। যদি ওয়াহাবি দেওবান্দিরা মুরগি জবাই করে, গরু জবাই করে, সেই